যখন আসে মালয়েশিয়ার কলিং ভিসা, প্রথম প্রশ্ন হচ্ছে ভাই মালয়েশিয়ার কলিং ভিসা কি খুলবে? উত্তর হচ্ছে জি, মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভাই কবে নাগাদ খুলবে এবং আমরা কি আদৌ যেতে পারবো কিনা? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আপনি এক বাক্যে আসলে বলতে পারবেন না, মোটামুটি বেশ কিছু পয়েন্ট থাকবে, যে ওই পয়েন্টগুলো এখানে অনেক বেশি প্রাসঙ্গিক। যদি একটু পয়েন্টগুলো বলি, আমি সামারি অবশ্যই বলবো। মালয়েশিয়ার আপকামিং ন্যাশনাল ইলেকশন, সিন্ডিকেটের পক্ষের শক্তি, এবং তৃতীয় নাম্বার আছে সিন্ডিকেট বিরোধী শক্তি। চতুর্থ হচ্ছে সোর্স কান্ট্রি, অর্থাৎ মালয়েশিয়া কি শুধুমাত্র বাংলাদেশ থেকেই লোক নেয় নাকি অন্য কোনো দেশ থেকে কর্মী হায়ার করে। পঞ্চম হচ্ছে কর্মী নিয়োগে নিজেদের নাগরিকের গুরুত্ব, অর্থাৎ মালয়েশিয়ান যে সিটিজেন আছে যারা মালাইও বলে ওদের ভাষায়, লোকাল ল্যাঙ্গুয়েজে, ওনাদের কিন্তু কাজের প্রতি একটা গুরুত্ব গভর্নমেন্ট দিচ্ছে। এরপর হচ্ছে বিদ্যমান চুক্তি, অর্থাৎ বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যেই চুক্তি আছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এইটার একটা ব্যাপার আছে। এবং একটা মামলা আছে বাংলাদেশের, দুদকের মামলা, বেসিক্যালি কোনো এক ব্যক্তি করেছিল, দুদকের ঠিক আমি সঠিক বলতে পারছি না, বাট মামলা একটা আছে চলমান। এবং ওই মামলা প্রথম যখন পুলিশ ইনভেস্টিগেট করে তো হচ্ছে মামলাটা টিকে নাই, মানে রিপোর্টটা ওই ব্যক্তির বিপক্ষে আসছিল, কোন একটা এজেন্সির মালিক মামলাটা করেছিল সিন্ডিকেটের ব্যাপারে। এবং পরবর্তী মামলাটা ডিবিতে চলমান আছে, ডিবির রিপোর্ট সাবমিট হয়েছে আমি জানি না। সো মালয়েশিয়ার কলিং ভিসার ক্ষেত্রে এই পয়েন্টগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আজকের এই কন্টেন্টে, আজকে হচ্ছে 2 জুলাই 2026, মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো, যেটা হচ্ছে প্রকৃতপক্ষে বিজ্ঞানসম্মত। বিজ্ঞানসম্মত বলতে হচ্ছে মন করা বলে দিলাম কালকে মালয়েশিয়া খুলবে, প্রতিদিন মেডিকেল টাকা 1 লাখ নিয়ে হাজির ঢাকা, এরকম না। তথ্যপত্রের ভিত্তিতে পুরো কন্টেন্টটা থাকবে। অনুরোধ থাকবে প্লিজ প্রপারলি দেখেন। যারা ওয়েট করতেছেন রিগার্ডিং মালয়েশিয়া, ওয়েট করা ঠিক হবে নাকি অন্য কোনো কান্ট্রিতে মুভ করবেন, এটার একটা সলিউশন পাবেন। সেটা আমি দিব না, ডিসিশন বেসিক্যালি আপনি নেবেন। আমি শুধু পয়েন্টগুলো ক্লিয়ার করবো। আপনার যদি ফিল হয় যে হ্যাঁ আমি লম্বা সময় ওয়েট করবো, তাহলে করবেন। যদি মনে হয় যে না ভাই আমি আসলে এই চক্করে পড়ছি না, চক্কর বলতে সময়ের চক্করে, আই থিঙ্ক আই শুড মুভ টু আনাদার কান্ট্রি, সেই সিদ্ধান্ত আশা করে নিতে পারবেন। প্লিজ প্রপারলি সেই অবধি দেখবেন। আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা এই কন্টেন্ট দেখবেন, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তাওয়াক্কাল তো আল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গাইস, আমরা কিন্তু 2 জন বাংলাদেশি ভাইকে সুযোগ দেবো বিনা খরচে দেশের বাইরে যাওয়ার। একজন পাবেন আমাদের ফেসবুক পেজ টিগলের পক্ষ থেকে, অন্য একজন পাবেন আমাদের ইউটিউব চ্যানেল টিগল থেকে। যেটা করতে হবে, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, ইউ হ্যাভ টু ডু ফলো আওয়ার ফেসবুক পেজ। সাবস্ক্রাইব না করলে এই সুযোগ পাবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন 1,95,696 জন বর্তমানে, আপনাদের প্রতি একদম বুক ভরা ভালোবাসা। যারা এখনো করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। এবং আমরা জার্সি গিভওয়ে করতেছি, পাশাপাশি আপনারা কিনতে পাবেন $1,000 বা দিরহাম জেতার সুযোগ আমাদের এজেন্সির মাধ্যমে যারা দেশের বাইরে যাবেন অ্যাজ এ ওয়ার্কার। বর্তমানে আমরা শুধুমাত্র সৌদি আরব এবং দুবাই নিয়ে কাজ করতেছি। রিগার্ডিং মালয়েশিয়া যখন আমি বলা শুরু করবো, একটু ক্লিয়ার করি, আমার পরিচয়টা জানা দরকার। বিকজ একটা বিষয়ে আমি কথা বলছি, আমি যদি ওই ব্যাপারে না জানি তাহলে আমার মনে হয় যে মন্তব্য করা ঠিক না। এটা আমার পার্সোনাল প্রেডিকশন। সো আমি রাকিব খান, এজ এ সিইও বর্তমানে আছি ফায়াজ ইন্টারন্যাশনালে। যে আমাদের একটা বৈধ রিক্রুটিং লাইসেন্স আছে, RL নাম্বার 2824। আমি ব্যক্তিগতভাবে এখন অব্দি 3বার মালয়েশিয়া সফরে গিয়েছি, আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন এখানে স্টে করেছি। এবং কর্মীদের কথা যদি বলি, 2023-24 কলিংয়ে আমি ওই সময় একটা প্রতিষ্ঠানে যে ম্যানেজার ছিলাম, তো ওই অবস্থায় আলহামদুলিল্লাহ বেশ কিছু কর্মী পাঠিয়েছে, বেশ বলতে বেশ ভালো অঙ্কের। এবং ওনারা প্রত্যেকেই ভালো আছে। ভালো আছে কীভাবে বুঝবেন? ওনাদের একটাই বক্তব্য আছে, রাকিব ভাই যদি কখনো মালয়েশিয়ার কলিং ভিসা শুরু হয়, আমাদের যে লোকগুলো আছে প্লিজ আপনার মাধ্যমে মালয়েশিয়া আনতে চাই, হেল্প করবেন। সো আলহামদুলিল্লাহ প্রত্যেকেই অলমোস্ট ভালো আছে। 1-2 জনের প্রবলেম ছিল, সেটা আমরা আলহামদুলিল্লাহ সলিউশন করে দিয়েছি। ওভারঅল যদি রেটিং দিই, আলহামদুলিল্লাহ 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 সবাই অনেক বেশি ভালো আছে। রিগার্ডিং মালয়েশিয়া আমি একটা বিষয় আপনাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার করি। কন্টেন্টের শুরু যেটা বলেছিলাম, মালয়েশিয়ার কলিং ভিসা অ্যাকচুয়ালি খুলবে। এইটা একদম আলোর মতো সত্যি কথা, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। বাট প্রশ্ন হচ্ছে ভাই কবে খুলবে? এটা কিন্তু অনেক ভাবার বিষয়। মালয়েশিয়ার কলিং ভিসা কখন খুলবে? দেখেন, গত 1-1.5 বছরে মানে এই খুলে যাচ্ছে, এই খুলে যাচ্ছে, এই ঝুলে যাচ্ছে, এই খুলে যাচ্ছে আর ঝুলে যাচ্ছে, এর মধ্যে আমরা আছি। এখানে কিন্তু গভর্নমেন্টের কোনো ফল্ট নাই, টু বি অনেস্ট। আমি এটা ক্লিয়ার করতেছি। এই জন্য আপনি বলতে পারেন যে গভর্নমেন্টের পক্ষে কথা বলছেন। দেখেন, আমি আপনাকে বাস্তবসম্মত উদাহরণ দিচ্ছি। গভর্নমেন্ট কি চায় না মালয়েশিয়ার কলিং ভিসা খুলুক? 2000% চায়, উইদাউট এনি ডাউট। কেন চাই সেটা আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার করি। বাংলাদেশের রেমিটেন্সের একটা বড় অংশ আছে প্রবাসীদের থেকে, প্রবাসী এবং হচ্ছে গার্মেন্টস, এই দুটোতেও মূলত অর্থনৈতিক চালিকা শক্তির একটা বড় স্ট্রক। সবারই অবদান আছে, এটা অস্বীকার করার সুযোগ নাই, প্রত্যেকের অবদান আছে অর্থনীতিতে। বাট মেজর সোর্স থাকে, যে মেজর সোর্সের মধ্যে একটা হচ্ছে রেমিটেন্স, বৈদেশিক মুদ্রা। সো সৌদির পরে বৃহত্তম শ্রমবাজার হচ্ছে আমাদের মালয়েশিয়া। প্রথম হচ্ছে মধ্যপ্রাচ্য, এরপরে মালয়েশিয়া। তো গভর্নমেন্ট কোনোভাবেই চাবে না যে শ্রমবাজার বন্ধ থাক। তারা
আপ্রাণ চেষ্টা করতেছে, এবং আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেতা জনাব তারেক রহমান সাহেব কিন্তু মালয়েশিয়াতে ট্যুর করে আসছে, এবং প্রথম বিদেশ সফর সে মালয়েশিয়াতে গেছে। এটা আমাদের যারা এই সেক্টর আছে তাদের প্রতি অনেক বড় একটা বিষয়। তো এখন রাতারাতি কি সব সম্ভব কিনা গভর্নমেন্ট চাইলে, এটা একটা ফ্যাক্টর। এবং এইখানে কি শুধু বাংলাদেশ চাইলে সব হয়ে যাবে এরকম বিষয়টা, মালয়েশিয়ার একটা চাওয়া পাওয়া আছে না। কোনো দেশ কি তার নিজস্ব চাওয়া পাওয়ার বাইরে গিয়া অন্য দেশের গুরুত্ব দিবে? এটা আমার মনে হয় না, বিকজ ওনাদের যে নিজস্ব প্ল্যান মালয়েশিয়ান গভর্নমেন্টের, এইটার বাইরে কোনো কিছুই আসলে সম্ভব না। এইটা একটা ফ্যাক্টর। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ফ্যাক্টরগুলো এখন বলেছি কী কী ফ্যাক্টর আছে। প্রথমত মালয়েশিয়ার চাওয়া। মালয়েশিয়ার জাতীয় নির্বাচন সম্ভবত 2027 সালের ফেব্রুয়ারি মাস বা মার্চের দিকে। আমি যদি আপনাদের গুগলে সার্চ করে দেখে আপনারা দেখতে সুবিধা হবে, বিকজ তথ্য যেহেতু দিচ্ছি আপনাদেরকে প্রপারলি না দিলে যেটা হবে, এই তথ্যটা পরিপূর্ণ হবে না। আপকামিং ন্যাশনাল ইলেকশন ইন মালয়েশিয়া দেখে আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন। আমি একটু আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা এবং মনে হয় যে তথ্যটা অ্যাকচুয়ালি অথেন্টিক। বাই দ্য ওয়ে গাইস, আমরা কিন্তু অথেন্টিক তথ্য দিয়েই ভিডিও মেক করি, কখনো ফেক তথ্য বা স্বল্প ভিউ পাওয়ার জন্য কন্টেন্ট মেক করি না। আপকামিং যদি ন্যাশনাল ইলেকশনের কথা বলি, সম্ভাব্য ডেট দিচ্ছে 17 ফেব্রুয়ারি 2026। এইটা অনেক বড় একটা ইস্যু। দেখেন রিসেন্টলি বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা ওপেন হয়েছে। যখন নির্বাচন ছিল, বলতে পারেন মালয়েশিয়া না ইন্ডিয়ার হচ্ছে পলিটিক্যাল বেশ কিছু বিষয় থাকে, তো এইটা নিয়ে আমি কথা না বলি, বিকজ আমি কোনো দেশের পক্ষে বিপক্ষে ভালো পছন্দ করি না। তো যেটা পয়েন্ট সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ইলেকশন শেষ হলো, 1-1.5 মাস গেল, হচ্ছে যে বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসা ওপেন করে দিল। আপনারা দেখছেন। সো মালয়েশিয়ার ন্যাশনাল ইলেকশন ম্যাটার করে আলটিমেটলি, এন্ড অফ দ্য ডে এইটা একটা ফ্যাক্টর। সো এটার জন্য আপনাদেরকে ওয়েট করার প্রয়োজন হতে পারে। দ্বিতীয় হচ্ছে সিন্ডিকেট। যারা গত সিন্ডিকেটে মালয়েশিয়াতে কর্মী পাঠিয়েছে, এরা প্রচুর মাল কামাইছে, টু বি অনেস্ট। আমরা কামাইতে পারিনি। যারা হচ্ছে যে সিন্ডিকেটের ছিল, ধরেন সিন্ডিকেটের 25 জন বা 50 জন যারা ছিল মেইন হোতা, এরা ভরপুর টাকা ইনকাম করে গেছে। এদের বিরুদ্ধে মামলা আছে, মানে পক্ষ বিপক্ষ দলীয় অনেক ধরনের লোকজন ছিল। এটা আমার মেইন পয়েন্ট না। পয়েন্ট হচ্ছে এরা চাবে আবার সিন্ডিকেট ফোরাম করতে, বিকজ ওই যে তারা একবার কামাইছে, ওদের যে লোভ টাকার প্রতি, এটা তো আপনি ডিস্ট্রয় করতে পারবেন না। সো যারা সিন্ডিকেটের পক্ষে ছিল তারা চাচ্ছে যে কোনো মূল্যে সিন্ডিকেট ফর্ম করে ওপেন করতে, যেন তারা মোটা অঙ্কের মাল এখান থেকে কামায় নিতে পারে। দ্যাটস ওয়াই এইটা হচ্ছে তারা মানে চাচ্ছে সিন্ডিকেট করে ওপেন করতে। এবং আরেকটা হচ্ছে সিন্ডিকেট বিরোধী, যেহেতু আমি আছি, আমি চাই সিন্ডিকেট না হোক, বিকজ সিন্ডিকেট না হলে কস্টিং কমে যাবে, সব রিক্রুটিং এজেন্সি ওপেন থাকবে, সবাই পাঠাতে পারবে। ধরেন 3000 লাইসেন্স আছে, 3000 অ্যাক্টিভ না হলেও, মানে 3000-এর সক্ষমতা হয়তো নাই মালয়েশিয়াতে পাঠানোর, এর মধ্যে 500-600 সক্ষমতা আসে। সো 500 বা 600 লোক যদি মালয়েশিয়াতে পাঠাতে পারে, মানে 500 বা 600 এজেন্সি, তখন মার্কেটে হচ্ছে মনোপলি বিজনেস থাকবে না, খরচ কমে আসবে। যেমন ধরেন এক্সাম্পল যদি বলি, লাইক আমার বাসা হচ্ছে মহাখালীতে, এখন আমার বাসার যদি 3টা কাঁচা বাজারের দোকান থাকে, আমি যখন একটা থেকে দামাদামি করে কিনতে পারবো। বাট যখন দোকানই একটা, আমি কিন্তু এক দোকান থেকেই কিনতে বাধ্য। সো কস্টিংটা এখানে অনেক বেশি ম্যাটার করে সিন্ডিকেট না হলে। আমি চাই সিন্ডিকেট ছাড়া হোক, সেই ক্ষেত্রে খরচ করে। এখন সিন্ডিকেটের বিপক্ষে যারা, এদের জনবল বেশি, কিন্তু সিন্ডিকেটের পক্ষে যারা, এদের হচ্ছে মনোবল আর মালের বল বেশি। দ্যাটস ওয়াই তারা সবসময় বেশি হচ্ছে উইন করে ফেলে সামহাউ। সোর্স কান্ট্রি কি বাংলাদেশ একা? বাংলাদেশের জন্য কি মালয়েশিয়ার সব কাজকর্ম বন্ধ আছে? কখনোই না। বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে, অনেকগুলো দেশ আছে। সো এইটা আপনার বুঝতে হবে যে শুধুমাত্র বাংলাদেশের জন্য তো মালয়েশিয়া করে নাই, অন্যান্য দেশ থেকে কর্মী অলরেডি যাচ্ছে কলিংয়ে। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। কর্মী নিয়োগে নিজেদের নাগরিকত্বের গুরুত্ব, রিসেন্টলি হয়তো আপনারা পত্রপত্রিকা ঘাটাঘাটি করবেন, দেখবেন যে প্রত্যেকটা দেশে এখন এরকম চাচ্ছে যে আমার দেশের নাগরিক বেকার থাকতে আমি কেন বিদেশ থেকে কর্মী হায়ার করবো। আলটিমেটলি কিন্তু বিদেশি কর্মী কাজ করলে টাকা চলে যায় ওই দেশে। যেমন আমাদের দেশে অনেক দেশের লোক কাজ করে, কিন্তু বাংলাদেশটা আপনি ছোট করে দেখেন না। বাংলাদেশে অন্য দেশে অনেক নাগরিক কাজ করে, চীনের নাগরিক কাজ করতেছে, ইন্ডিয়ান আছে, জাপানের নাগরিকরা অনেক ক্ষেত্রে আছে, মানে টেকনিক্যাল সেক্টর, হয়তো সংখ্যা কম বাট কাজ করে, ওনাদের স্যালারি অনেক বেশি। এইটাই কিন্তু বাংলাদেশে খরচ করে সব? কখনোই না। এর মধ্যে ম্যাক্সিমাম বড় একটা অ্যামাউন্ট চলে যায় কই? ধরেন চীনের নাগরিক কাজ করলে এই টাকাটা চীনে যাচ্ছে, এটা কিন্তু পজিটিভ করতে, মানে উনি পরিশ্রম করে টাকা ইনকাম করতেছে না। আমাদের বাংলাদেশের লোক টাকা সৌদি আরব থেকে আনতেছে না, মালয়েশিয়া থেকে আনতেছে না, এটাকে আপনি নেগেটিভ বলতে পারবেন? কখনোই না। সো প্রত্যেক দেশ চাবে যে আমার দেশের নাগরিকের সব থেকে বেশি কর্মসংস্থান হোক, আমরা আমার দেশের টাকা এইখানে রাখি, অন্য দেশে চলে না যাক। এইটা একটা মেজর পয়েন্ট। এরপর হচ্ছে কর্মী নিয়োগে নাগরিক গুরুত্ব তারা দিচ্ছে, দ্যাটস ওয়াই বিদেশিদের প্রতি তাদের একটা চাহিদা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। এটা আর একটা সময় কমতে থাকবে। বিদ্যমান চুক্তি, গত গভর্নমেন্টের আমলে, আমি গত সরকারের কথা বলি, কোনো রাজনৈতিক দলের কথা না বলি, সো একটা চুক্তি কিন্তু হয়েছিল। চুক্তির মেয়াদ কয় তারিখ আপনারা কি জানেন? একটু গুগলে ঘাটাঘাটি করবেন। ওই চুক্তির মেয়াদ কত সালে শেষ হবে, ওইটা শেষ না হওয়া পর্যন্ত একটা থেকে যায় না গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি, এইটা ম্যাটার করে। এবং এই চুক্তিটা সংশোধন হবে। দ্যাটস ওয়াই প্রবাবলি জুলাইতে একটা মিটিং আছে,
উইথ মালয়েশিয়া। সো এইখানে আপনার একটা ডিটেলস পাবেন। এরপর হচ্ছে ওই যে মামলার কথা যেটা বললাম, দুদকের বা এক ব্যক্তি মামলা করছে, দুর্নীতির মামলা বেসিক্যালি, ওই মামলাটাও ম্যাটার করে। বিকজ আমার কেন জানি ফিল হয় যে একটা দেশ নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে মামলা চলমান থাকতে হট করে খুলে যাওয়াটা কিন্তু প্রশ্নের সম্মুখীন হয় ইন্টারন্যাশনাল মিডিয়াতে। বিকজ মালয়েশিয়ার সফর আমাদের দেশের জন্য একটা বিশাল অর্জন হয়েছে আমি ফিল করি রাজনৈতিকভাবে বা সরকারের পক্ষ থেকে, এবং এটা ওই দেশের সরকার একটা সুন্দর গান দিয়ে পাবলিশ করছে। সো প্রাউড টু বি বাংলাদেশি যে আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ওই দেশ এত সম্মান দিয়েছে, লাল গালিচার সংবর্ধনা, এটা আমার জন্য একটা গর্বের বিষয় অ্যাজ এ নাগরিক, নট অ্যাজ এজেন্সি ওনার। সো এটা আমি বলবো যে একটা বড় অর্জন। অন্যান্য দেশের মিডিয়া তো দেখবে যে কি সম্পর্ক হচ্ছে, বিকজ রাজনীতির একটা ব্যাপার এখানে আলটিমেটলি থাকে, হয়তো ছোট পরিসরে থাকে না, কর্মীর ক্ষেত্রে না থাকলেও আলটিমেটলি বাংলাদেশের সাথে চীনের কি সম্পর্ক, ইন্ডিয়ার কি সম্পর্ক, মালয়েশিয়ার কি সম্পর্ক, সৌদির কি সম্পর্ক, এটা ইন্টারন্যাশনালি ম্যাটার করে। ইউএসের সাথে কি সম্পর্ক, রাশিয়া, মানে এটা ডিটেলস, এটা আমি অন ক্যামেরা না বলি, আপনারা বুঝে নেবেন। আই গেস প্রত্যেকেই বুদ্ধিমান, বোঝার ক্ষমতা আপনাদের আমার থেকে অনেক 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 বেশি ভালো। সো এই পয়েন্টগুলো আপনারা যাচাই বাছাই করলে বুঝতে পারবেন যে মালয়েশিয়ার কলিং ভিসা এখনো কেন আপডেট না। আপনাদের যেটা প্রশ্ন একদম মানে পিন পয়েন্টে যদি আমি আসি, আমি ভিডিওর লাস্টের দিকে চলে আসছি, মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে কিনা, আমি প্রথমে বলছি এখনো বলতেছি ইনশাআল্লাহ মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে, বাট কবে খুলবে এটার কোনো গ্যারান্টি এখন অবধি নাই, এবং এটা আসলেই বলা মুশকিল। তবে আমি আশাবাদী কোনো একদিন খুলবে, সময় লাগবে। 3 হচ্ছে যারা ওয়েট করতেছেন ফর মালয়েশিয়ার কলিং ভিসা, আপনাদের প্রতি আমার একটা অনুরোধ আছে, পরামর্শ আমি বলবো না, বিকজ আপনারা আমার থেকে ভালো বোঝেন, এটা আমি ফিল করি, সত্যি কথা, মানে আমি ফিল করি আমার থেকে পৃথিবীর সবাই ভালো বোঝেন। সো আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি কারো দেয়ালে পিঠ ঠেকা থাকে বা অনেক ধরে ওয়েট করতেছেন দেশের বাইরে যাবেন, টাকা পয়সা যেগুলো জমাইছেন খরচ হয়ে যাচ্ছে, বা এখন দেশের বাইরে না গেলে পরবর্তীতে মুখ করতে পারবেন না, হয়তো বিয়ে করে সেটেল হয়ে যাবেন, অথবা কেউ ধরেন যার থেকে টাকা ধার পেতে যাচ্ছিলেন সে দিবেন না, বা আপনার বাবা মা আপনাকে টাকা দিবে না, ফ্যামিলি থেকে টাকা দিবে না, শ্বশুর বাড়ি থেকে যৌতুকের টাকা, মানে যৌতুকের টাকা না বলি টাকা দিবে না, বা আপনি একটা বাইক সেল করে দেশের বাড়িতে পরের সেল করলে ওই পরিমাণ টাকা পাবেন না, সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসার জন্য ওয়েট না করে ইউ শুড মুভ টু আনাদার কান্ট্রি। যদি সুযোগ থাকে একদিন মালয়েশিয়ার জন্য বসে থাকেন না, অন্য কোথাও যেতে চাইলে আই থিঙ্ক আপনাদের যাওয়া উচিত, বিকজ এইটা একটু সময় লেগে যাচ্ছে এবং ভালোই সময় লাগতে বলে আমার মনে হচ্ছে। বর্তমান যে বিশ্লেষণ বা সব কিছু মিলে একটু সময় লাগবে। দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ট্যুর করে আসছে, বেশ কিছুদিন হয়ে গেছে। সো যেহেতু এখনও ঘোষণাটা আসে নাই, আই থিঙ্ক একটু সময় লাগবে। সো অন্য কোনো দেশে যেতে চাইলে আমার মনে হয় আপনাদের মুভ করা উচিত। আবার যারা এইরকম আছেন যে না আমি খুঁটো গেড়ে বসেছি, মালয়েশিয়া ছাড়া কোথাও যাবো না, ইউ গাইস ক্যান ওয়েট, আপনার ওরকম ক্ষুধা নাই, আমার এই মুহূর্তে বিদেশ যাওয়ার দরকার না, আমি মালয়েশিয়া খুললে যাবো, নাহলে যাবো না, বা আমার ভাই আত্মীয় বন্ধু বান্ধব সব মালয়েশিয়াতে আছে, আমি মালয়েশিয়া যাওয়ার অন্য দেশের কথা চিন্তা করতেছি না, আমি যাবো না, সেক্ষেত্রে আপনি মালয়েশিয়ার জন্য একদম খুঁটো গেড়ে প্যারাক মেরে তারপরে বসে থাকেন, কোনো সমস্যা নাই। বাট যাদের অ্যাকচুয়ালি দেশের বাইরে যাওয়া দরকার, বা দেয়ালে পিঠ হয়ে গেছে, দেশে কিছু হচ্ছে না, জব করতেছেন না, বেকার করতেছেন, পরবর্তীতে বাবা মা টাকা দিবে না, বা ফ্যামিলি থেকে টাকা নিতে পারবেন না, দেশের বাইরে যাওয়া নাও হতে পারে, অনেকের এমন হতে পারে যে এই আশায় থেকে দেশের বাইরে যাওয়াই হবে না। আপনাদের ক্ষেত্রে আমার একটা পরামর্শ আছে, স্যার আমাদের এজেন্সির মাধ্যমে যাওয়ারই দরকার নাই, আপনি যাকে ভালো লাগে, যে ইএসজেড এজেন্সি যাকে ধরে পারেন, সৌদি আরবের ভিসা ওপেন আছে, অ্যাভেলেবেল হচ্ছে, ভালো কোনো কোম্পানি পেলে চলে যেতে পারেন, দুবাই হচ্ছে, আদার সেন্সের নন সেন্স যেসব দেশে আপনার মনে হয় যে যেতে পারবেন, ট্রাস্টেড এজেন্সি আছে তাদের মাধ্যমে, ইউ শুড স্টার্ট ইউর প্রসেসিং। বাই দ্য ওয়ে গাইস, আমরা কিন্তু সেনজেন বা নন সেনজেন এইসব দেশে পাঠাই না, শুধুমাত্র সৌদি আরব পাঠাই, এবং দুবাই পাঠাচ্ছে। বর্তমানে ভরপুর ভিসা হচ্ছে অ্যাভেলেবেল, ট্রাস্ট মি, বর্তমানে পানির মতো ভিসা হচ্ছে দুবাইয়ের। এগুলো নিয়ে কন্টেন্ট আছে, আপনারা দেখে নিন, আমি আপলোড করে দিব। যাদের সুযোগ আছে অন্য দেশে মুভ করার বা ভবিষ্যতে রিস্ক হতে পারে, আই থিঙ্ক আপনাদের মুভ করা উচিত, বিকজ এটা নিয়ে আপনারা বসে থাকতে থাকতে একটা সময় হবে কি দেশের বাইরে যাওয়াই হবে না। আর আমি একটা জায়গায় আরেকবার ক্লিয়ার করি, আমার দেশের গভর্নমেন্ট এটা নিয়ে অনেক বেশি অ্যালার্ট, থ্যাঙ্কস টু দেম, থ্যাঙ্কস টু বিএমইটি, অ্যাজ ওয়েল অ্যাজ থ্যাঙ্কস টু মাননীয় প্রধানমন্ত্রী, এবং অবশ্যই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিও কৃতজ্ঞতা যে সবাই চেষ্টা করতেছে, বাট কোনো একটা কারণে হয়তো হচ্ছে না। সো এটা নিয়ে বসে না থেকে আমার মনে হয় যদি সুযোগ থাকে অন্য কোথাও যাওয়ার, যেতে পারেন। আর যদি খুলে যায় আলহামদুলিল্লাহ, অবশ্যই আপনারা যাবেন। আমার যেটা মেসেজ সেটা হচ্ছে যদি মালয়েশিয়ার কলিং ভিসা খুলে ইনশাআল্লাহ আমরা কর্মী পাঠাবো, তবে যতক্ষণ পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কমিশনার মন্ত্রণালয় থেকে লিখিত প্রজ্ঞাপন জারি না হচ্ছে রিগার্ডিং মালয়েশিয়া, প্লিজ আল্লাহর রস্তে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, কেউ আমাদের অফিসে মালয়েশিয়ার জন্য পাসপোর্ট নিয়ে আসবেন না। বিনয়ের সহিত অনুরোধ করতেছি, রিগার্ডিং মালয়েশিয়া কেউ পাসপোর্ট নিয়ে আসেন না। যাদের পাসপোর্ট আসে বা যদি কারো থেকে থাকে আমার অফিসে, যে ভাই মালয়েশিয়ার জন্য ফেলে রাখছি, ইউ গাইস ক্যান কালেক্ট, এর জন্য কোনো টাকা পয়সা বা কোনো কিছু জরিমানার প্রয়োজন নাই। আপনি এসে আপনার নাম পাসপোর্ট নাম্বার বলবেন, আমরা উইদিন 5 মিনিটস আপনাকে আপনার পাসপোর্ট রিটার্ন করে দিব।
অন্য কোনো দেশে যেতে চাইলে আই থিঙ্ক আমাদেরকে মেসেজ দিলে আমরা আপনাকে হেল্প করার ট্রাই করবো ইনশাল্লাহ, এবং অবশ্যই হেল্পটা করবো। স্টাক হয়ে না থাকেন, কোনো না কোথাও মুভ করার চেষ্টা করেন, আই থিঙ্ক এটা ভালো রেজাল্ট দিবে। আর যারা একদমই মালয়েশিয়া যারা কোনো দেশে যাবেনই না বলে মনে স্থির করছেন, তাদের বিষয় ভিন্ন, তারা মালয়েশিয়ার জন্য ওয়েট করেন। বাট যারা ওয়েট করতে করতে দেয়ালে পিঠ হয়ে গেছে, টাকা পয়সা শেষ করে ফেলতেছেন এবং মানে আলটিমেটলি হচ্ছে না, বা পরবর্তীকালে বিদেশ যাওয়া নাও হতে পারে, রিস্কি মনে হয়, আই থিঙ্ক আপনাদের অবশ্যই মুভ করা উচিত। বিকজ অনেক দিন হলো আলটিমেটলি যেহেতু হচ্ছে না, আমার মনে হয় যে মুভ করাটাই বুদ্ধিমানের কাজ। বিকজ মার্কেটেও দেখেন যে মানে সব কিছু হয়ে যাচ্ছে, আর ডে বাই ডে টাকার একটা ভ্যালু বাড়বে। তো সব কিছু মিলে আমার মনে হয় যে আপনারা বুদ্ধিমান লোক, নিজেদের সিদ্ধান্ত নেবেন। আমাদের মেসেজ একটাই ক্লিয়ার, রিগার্ডিং মালয়েশিয়া আমরা কোনো পাসপোর্ট নিচ্ছি না, আর টাকা পয়সা নেওয়ার প্রশ্নই না। এবং যদি কেউ আপনাকে বর্তমানে প্রলোভন দেয় যায় 2 দিন পরে খুলে যাবে পাসপোর্ট জমা দেওয়া, কিছু টাকা দিয়ে একটা টেস্ট মেডিকেল করো, ভাই ট্রাস্ট মি, হি অর শি ইজ নট গুড ম্যান। বিকজ এরকম কেউ বলবে না। বাংলাদেশে তো ভদ্র রিক্রুটিং এজেন্সি যাদের লাইসেন্স আছে লিস্ট, এরা আপনার কাছে অগ্রিম টাকা পয়সা চাবে না, বিকজ অগ্রিম টাকা দরকার নাই। তো আই গেস মেসেজ ক্লিয়ার। যদি কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকে, ইউ গাইস ক্যান ডু কমেন্টস। কারা বিশ্বাস করেন যে মালয়েশিয়ার কলিং ভিসা উইদিন 15 days or 1 month খুলে যাবে, ইউ গাইস ক্যান ডু কমেন্টস। আর কারা ফিল করেন যে না এই বছর খুলবে না, 27 সালে হয়তো বা খুলতে পারে নতুন চুক্তির পরে, সেটাও আপনারা কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় কিন্তু অবশ্যই আমি থাকবো। ফিজিক্যালি আমাদের অফিসে আসতে পারেন যদি কোনো তথ্যের প্রয়োজন হয়। ফায়াজ ইন্টারন্যাশনাল, RL2824, অফিস অ্যাড্রেস 879, পঞ্চমতলা, ব্লক জি, চেরনবাড়ি, বনানী, ঢাকা। যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিও দেখছেন বা বকবকানি শুনেছেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য অবশ্যই দোয়া এবং ভালোবাসা। ভালো থাকবেন সকলে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখলেন এখান থেকে কিন্তু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে মালয়েশিয়ার শ্রম বাজারটা আদৌ খুলবে কিনা, মালয়েশিয়ার এখন বর্তমানে সর্বশেষ আপডেট পরিস্থিতি বা ইনফরমেশন কি আছে, আর মালয়েশিয়াতে কবে নাগাদ আসলে কর্মীগুলো যেতে পারে, কবে নাগাদ খুলতে পারে, বাংলাদেশ থেকে আসলে সিন্ডিকেটের কি অবস্থা, সার্বিক বিষয় কিন্তু এখান থেকে আপনারা আসলে বুঝতে পারছেন। তো যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ঢুকতে চাচ্ছেন, আপনারা আসলে কাদের মাধ্যম দিয়ে যাবেন এই বিষয়েও কিন্তু আমাদের কাছে অনেকেই কমেন্ট করে থাকেন। তো আপনি বর্তমানে যার ভিডিওটি দেখলেন আমাদের রাকিব ভাইয়ের মাধ্যম দিয়ে আপনারা চাইলে কিন্তু যেতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি অন্য কোনো এজেন্সি দ্বারা যাব, সেক্ষেত্রে আপনি তাদের মাধ্যম দিয়েও যেতে পারেন। অবশ্যই আপনি সেটা রাকিব ভাইয়ের মাধ্যম দিয়ে যান আর অন্যান্য এজেন্সির মাধ্যম দিয়ে যান, যার মাধ্যম দিয়ে যাবেন না কেন অবশ্যই এগ্রিমেন্ট, চুক্তি সব কিছু করে বুঝে শুনে সার্বিক দিক বিবেচনা করে তারপরে কিন্তু আপনারা যাওয়ার চেষ্টা করবেন। অন্যথায় আপনারা কিন্তু প্রতারিত হতে পারেন, কারণ বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে প্রতারণা আমাদের আসলে এখন কিন্তু দেখা যাচ্ছে। তো এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, বাংলাদেশ থেকে যারা এখন যেতে চাচ্ছেন এই মালয়েশিয়ার দেশটিতে, তো এই মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কিত তথ্যগুলো আমরা আপনাদের মাঝে প্রতিনিয়তই কিন্তু দেওয়ার চেষ্টা করছি, এবং যারা যাবেন তারা অবশ্যই ধৈর্য সহকারে সব কিছু বুঝে শুনে সার্বিক দিক বিবেচনা করে তারপরে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন, অন্যথায় আপনি কিন্তু প্রতারিত হতে পারেন। বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে এজেন্সি কিন্তু এই মালয়েশিয়া নিয়ে কাজ করে। তো এই মালয়েশিয়া নিয়ে শুধুমাত্র কাজ করলেই হবে না, মালয়েশিয়াতে ঠিকঠাকভাবে সেখানে মূলত আসলে কাজকামগুলো কেমনে কী হচ্ছে বিষয়গুলো বাংলাদেশ থেকে সেগুলো আগে ভালোভাবে বুঝে শুনে সার্বিক দিক বিবেচনা করে তারপরে কিন্তু আপনাদের একটি এজেন্সির কাছে ডকুমেন্টস, পাসপোর্ট সাবমিট করতে হবে। তা না হলে কিন্তু আপনিও ঝামেলার ভিতরে পড়তে পারেন। ঠিক আছে, তো যাই হোক, আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদের মাঝে প্রোভাইড করার। ভালো থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।